পিএম সূর্যঘর যোজনা আমরা এতদিন ইলেকট্রিক বিলের টাকা পেমেন্ট করে আসছি, এখন থেকে আপনাকে সরকার পেমেন্ট করবে ইলেকট্রিক দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা এখন আপনাদের ঘরের ছাদে, বাড়ির ছাদে যদি এই পিএম সূর্য যোজনা লাগিয়ে নেন বা পিএম সূর্য ঘর লাগিয়ে নেন, বা এই যে সোলার প্যানেল যেটাকে আমরা বলা হচ্ছে, সেই সোলার সিস্টেম যদি লাগিয়ে নেন, তাহলে কিন্তু আমরা এতদিন যা বিল দিয়েছি, মনে করুন সরকারকে ফ্যান চালানোর, টিভি চালানোর, যে কোনো কিছু চালানোর, সেটার বিল আমরা পে করে আসছি, এখন কিন্তু সরকার আপনাকে পে করবে। তো কিভাবে আপনাকে এটা করতে হবে, কত টাকা অবধি আপনারা পেতে পারেন, বা আপনারা যে বিল মানে উঠতো সেটা কিভাবে মাইনাস হবে, বা কেনই বা আপনার এটা থেকে ইনকাম হতে পারে, এরকম কেন বলা হচ্ছে যে আপনি বিনামূল্যে এখন আপনার বিদ্যুৎ ইউজ করতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এবং সাথে সাথে এটাও দেখব যে কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে, কত কিলো ওয়ার্ডের আপনারা লাগালে কত টাকা আপনাকে সরকার সাবসিডি দিবে, বা কত টাকা আপনার ঘর থেকে দিতে হবে, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আজকে আমরা এখানে দেখব। কেননা এই যে নিজের ছাদে সোলার প্যানেল লাগিয়ে যদি ইলেকট্রিক বিলটা ফ্রি হয়ে যায়, সাথে কিছু টাকা যদি ইনকাম হয়, যদি ইনকাম নাও হয়, সেক্ষেত্রে আপনি যে সরকার থেকে সাবসিডি পাচ্ছেন, এটাই কিন্তু অনেক, তাই না? তো আপনার বিদ্যুৎ বিল ফ্রি হয়ে যাচ্ছে, আপনি সরকার থেকে সাবসিডি পেয়ে যাচ্ছেন, আর কি দরকার? আবার আপনার যদি বিদ্যুৎ বিল বেশি জেনারেট হয়, ধরুন আপনি বড় কিলো ওয়ার্ডের বা 3 কিলো ওয়ার্ড বা 5 কিলো ওয়ার্ডের সোলার সিস্টেম লাগিয়েছেন, এবং আপনার বিদ্যুৎ ইউজ হয় মাত্র ধরুন 200-300 ইউনিট, সেক্ষেত্রে আপনি যেটুকু ইউজ করলেন সেটুকুর ছাড়াও কিন্তু আরও 200-300 ইউনিট তৈরি হবে। সেক্ষেত্রে সেটা আপনি বিক্রি করে আপনি কিন্তু টাকা পাবেন, আর বিক্রিটা কিন্তু আপনাকে কোথাও বাজারে করতে যেতে হবে না যে আমার কাছ থেকে ইলেকট্রিক নে, সেটা অটোমেটিকলি কিন্তু হবে, এবং অটোমেটিকলি আপনার বিল কিন্তু মাইনাস হয়ে বাকি টাকা আপনার ক্রেডিট হবে। কিভাবে সেটা হচ্ছে এবার আমরা চলুন বিস্তারিত দেখে নিই। সবার আগে আমি আপনাদের বলবো, ভিডিওটা শুরু করার আগে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। কি বলছে যে নিজের ছাদে সোলার প্যানেল, নিজের বিদ্যুৎ নিজের সাশ্রয়, অর্থাৎ নিজের বিদ্যুৎ আপনার থাকবে, নিজের সাশ্রয় থাকবে। আজই যোগ দিন পিএম সূর্যঘর প্রকল্পে। এই পিএম সূর্যঘর প্রকল্প কি, কিভাবে আবেদন করতে হবে, এটার ডিটেলস এবার আমরা দেখব। ছাদে সোলার প্যানেলের সুবিধা, অর্থাৎ আপনি যদি ছাদে মনে করুন, আপনার ছাদে যদি মনে করুন যে সোলার সিস্টেম লাগান, সেক্ষেত্রে আপনি কী কী সুবিধা পেতে পারেন। দেখুন, প্রথমেই বলেছে যে বিদ্যুৎ বিলের বড় সাশ্রয়, অর্থাৎ বিদ্যুৎ বিলে আপনার সাশ্রয় হবে। কি বলছে? নিজের উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রতি মাসে কমবে বিদ্যুৎ বিল। আপনার হয়তো একটু বুঝতে প্রবলেম হচ্ছে, আমি যখনই এটাকে ডিটেলসে এক্সপ্লেন করবো আপনারা বুঝতে পারবেন যে আসলে নিজের উৎপাদিত বিদ্যুৎ, আপনি যে সোলার সিস্টেম বসাবেন এবং সেটা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎটা কিন্তু আপনি বিক্রি করবেন, বা আপনার যে মনে করুন বিদ্যুৎ ইউজেস আছে সেটা কিন্তু ফ্রি হয়ে যাবে। কেননা আপনি বিদ্যুৎ তৈরি করছেন, আপনার ছাদে সোলার সিস্টেম বসিয়ে আপনি তৈরি করছেন, আপনি ইলেকট্রিক যা ইউজ করছেন সেখান থেকে আপনি আবার কিছুটা দিয়েও দিচ্ছেন, সেক্ষেত্রে মাইনাস প্লাস করে আপনার কিছুটা হয়তো বিল থাকবে, বা অনেকের ক্ষেত্রে থাকবেই না, তাই না? সেজন্য কিন্তু বলা হচ্ছে যে বিদ্যুৎ বিল মুকুব হয়ে যাবে বা ফ্রি হয়ে যাবে। কি বলছে? বলছে কি বলছে যে পরিবেশ ব্যাংক, কি পরিবেশ বাস্তব বা ও পরিচ্ছন্ন রাখতে, পরিবেশকে সঠিক পরিচ্ছন্ন রাখতে এই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। সৌরশক্তি ব্যবহারের সৌরশক্তি ব্যবহারে কমবে পরিবেশের, মনে করুন যে এই যে নানা রকম আমরা জানি যে পরিবেশ দূষণ হচ্ছে, তো সেটা কিন্তু অনেকটা কমবে সোলার সিস্টেমে, এটা কিন্তু বলা হচ্ছে। এবং আপনাদের কিন্তু বিদ্যুৎ বিলও কমে যাবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। কি বলছে? সরকারি ভর্তুকি বা সাবসিডির মাধ্যমে আপনারা এই সোলার সিস্টেম কিন্তু লাগাতে পারবেন। কেন্দ্র সরকারের ভর্তুকি যুক্ত সুবিধা পান এবং কম খরচে সোলার প্যানেল কিন্তু স্থাপন করতে পারবেন। অর্থাৎ আপনার, আমি ধরে নিলাম, ধরুন আপনি একটা 1 কিলো ওয়াটের ধরুন লাগাতে চান সোলার সিস্টেম, তো সেটা যদি আপনার দেখা যায় টোটাল 90,000 কি 80,000 টাকা খরচ হয়, তো সেখান থেকে আপনি 30,000 টাকা কিন্তু ছাড় পেয়ে যাবেন। বা আমরা যদি দেখি 70,000 টাকার মতো খরচ হয়, আপনি যেরকম সিস্টেম নেবেন, দামি কম দামির ব্যাপার রয়েছে, আপনি যেমন লাগাবেন, ধরে নিলাম 60,000 টাকা খরচ হলো, সেক্ষেত্রে আপনি 50% কিন্তু মানে 30,000 টাকা পেয়ে যাচ্ছেন। এবার যদি আপনি 2 কিলো ওয়াট লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনি 60,000 টাকা অবধি ছাড় পাবেন, আর যদি আপনি 3 কিলো বা তার বেশি লাগান, সেক্ষেত্রে 78,000 টাকা অবধি কিন্তু ছাড় পাবেন। সেটা আমরা পরে আসছি। আচ্ছা, কি বলছে? সম্পত্তির মূল বৃদ্ধি। এখানে সোলার প্যানেল আপনার বাড়ির মূল্য বৃদ্ধি করে, এবং এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বা আপনি একবার বিনিয়োগ করলে মোটামুটি 25 বছর অবধি আপনার বিদ্যুৎ বিল কিন্তু দিতে হবে না। কম বেশি আমরা মান্থলি বা
3 মাসে, যেটাকে কোয়ার্টারলি বলা হচ্ছে, It's 9 আমরা hours. কম বেশি ভালো রকম মানে বিল কিন্তু দিয়ে থাকি। একটা নর্মাল ফ্যামিলি যদি আমরা দেখি সব কিছু চালায়, সেক্ষেত্রে 3 মাসে কম করে 18-2000 টাকা কিন্তু বিল আসে। আর যারা একটু বেশি ইউজেস করে তাদের তো মাসে 2000 বা 6000 7000 8000 আসে। আর যারা হ্যাভি ইউজেস করে তাদের ক্ষেত্রে 15-20 হাজার 3 মাসেও কিন্তু আসে। তো সেক্ষেত্রে এই টাকাগুলো কিন্তু 25 বছরের জন্য আপনার মুকুব হয়ে যাবে, বা আমরা বলতে পারি কোনো রকম বিল কিন্তু আপনাকে দিতে হবে না। তাহলে অনেকটা সাশ্রয় হচ্ছে। আপনি এককালীন ইনভেস্ট করলেন এবং আপনার কিন্তু 25 বছর অবধি কোনো চিন্তা নেই। তাহলে এইবার আমরা দেখি কি বলছে। নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ, দীর্ঘদিন ধরে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ উপভোগ করুন। কোনো রকম ইলেকট্রিক আপনার যাবে না। আমরা জানি যেরকম ইলেকট্রিক চলে যায়, 1 ঘন্টা লোডশেডিং থাকে বা দেয় না, বা অনেকে যারা যেরকম ইনভার্টার নিয়ে থাকে, আমার যেরকম ইনভার্টার আছে, আমার লাইন যদি নাও থাকে 2-3 দিন ব্যাকআপ কিন্তু দিয়ে দেয়, বড় ইনভার্টার আছে, ফ্যান চালালে হয়তো কম দেয়। তো সেক্ষেত্রে এইরকম কিন্তু আপনার কখনো লাইন কিন্তু কাট হবে না, কেননা এই যে সোলার প্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু চার্জ করে ব্যাটারিতে রাখা হবে এবং সেখান থেকে আপনাকে কিন্তু সাপ্লাই দেবে। এবার এই যে মনে করুন যেটা সূর্য শক্তির মাধ্যমে চলছে, যদি সূর্যই না ওঠে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে। তাও কিন্তু এমন নয় যে কড়া রৌদ্র উঠতে হবে, জাস্ট একটু লাইট যেরকম হয় ওই রকম টাইপ হলেই কিন্তু এই সোলার প্যানেল চার্জ করতে পারে। সেটা আপনারা হয়তো জানেন যে কত ব্রাইটনেস প্রয়োজন হয় সূর্যর, তারপরে কিন্তু এই সোলার, এটা আপনার ডিটেলস এগুলো দেখতে পাবেন। আচ্ছা, আমরা সেটাতে আসছি না। অতিরিক্ত বিদ্যুৎ কি গ্রিডে পাঠিয়ে আয়, অতিরিক্ত বিদ্যুৎ পাঠিয়ে অর্থ উপার্জন করুন। যেটা আমি আপনাদের প্রথমেই বললাম যে আপনি শুধু বিদ্যুৎ বিল আপনার কম হবে এটা কিন্তু নয়, সাথে সাথে আপনি ইনকামও করবেন। মানে বেশি বিদ্যুৎ যদি আপনার হয়, আপনি যদি বড় কিলোওয়াট মানে সোলার প্যানেল সোলার সিস্টেম লাগিয়ে দেন, তাহলে বাকি যে বিদ্যুৎটা আপনার বেঁচে থাকবে সেটা কিন্তু মিটার অনুযায়ী আপনি দেখতে পাবেন কতটা আপনার থেকে গেল, সেই টাকাটা আপনি কিন্তু পাবেন। কি বলছে আমরা যদি দেখি, পিএম সূর্য ঘর প্রকল্প কি, দেখুন এই প্রকল্পের মাধ্যমে গৃহস্থায়ী গ্রাহকদের কি বলছে, তাদের ছাদে সোলার প্যানেল কিন্তু স্থাপন করতে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি পেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন এবং বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ পান। সাবসিডির পরিমাণ আমরা যদি দেখি, সোলার সিস্টেম ক্ষমতা 1 kW, তাহলে আপনি যদি 1 কিলোওয়াটের লাগান, 1 কিলোওয়াট যদি আপনার লাগানোর ইচ্ছা থাকে এই সোলার সিস্টেম, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ সাবসিডি 30,000 টাকা পাবেন। যদি 2 কিলোওয়াটের লাগানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 60,000 টাকা অবধি এখানে ছাড় পেয়ে যাবেন। আর যদি 3 কিলোওয়াট বা তার বেশি যদি আপনি এখানে লাগাতে চান সোলার প্যানেল, সেক্ষেত্রে আপনি 78,000 টাকা অবধি কিন্তু ছাড় পেয়ে যাবেন। তো আপনার ডেলি ইউজেজ হিসাবে বা 3 মাসে আপনার কত টাকা বিল আসে সেটার অনুযায়ী কিন্তু আপনাকে লাগাতে হবে। আপনি যদি ছোটো ফ্যামিলি হয় তাহলে কিন্তু আপনার 1 কিলোওয়াট লাগালেই হয়ে যাবে। যদি আপনার বড় ফ্যামিলি বা মাঝারি ফ্যামিলি হয় সেক্ষেত্রে আপনাদের 2 কিলোওয়াট লাগাতে হবে। আর যদি আপনাদের অনেক হেভি ইউজেস থাকে, ফ্যামিলি ছোটো হলো, ধরুন আপনার অনেক রকমের এই মোটর ফটর অনেক কিছু ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু 3 কিলোওয়াটের লাগাতে হবে, যেটার কিন্তু সর্বোচ্চ ছাড় 78,000 টাকা। আপনি যদি 3 কিলোর উপরেও লাগান সেক্ষেত্রে আপনাকে আর সাবসিডি 78,000 থেকে বেড়ে কিন্তু যাবে না, মানে এটা ম্যাক্সিমাম কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। এবার খুব সম্ভবত 1 কিলোওয়াট লাগাতে 60 থেকে 70,000 টাকা বা 90,000 টাকা অবধি খরচ হতে পারে। কোন কোম্পানির কোন সিস্টেম আপনি বসাচ্ছেন সেটার উপরে নির্ভর করে। তেমন যদি দেখি আমরা 2 কিলোওয়াট, সেটা কিন্তু 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বা 1.5 লাখ থেকে 1,60,70,000 এরকম হতে পারে। আর বাকি 3 কিলো যেটা আছে সেটা কিন্তু 2.5 লাখ অবধি যেতে পারে বা তারও বেশি হতে পারে, যদি আপনি কোন কোম্পানি লাগাচ্ছেন সেই সোলার সিস্টেমের কেমন কী ফিচার্স রয়েছে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে, বা কোয়ালিটির উপরে কিন্তু ডিপেন্ড করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি সহজ প্রক্রিয়া, আপনারা নিজের ছাদে সোলার প্যানেল বা সোলার সিস্টেম স্থাপন করে বিদ্যুৎ বিল কমাতে পারেন এবং প্রতি মাসে কিছুটা উপার্জনও করতে পারেন। উপার্জন না করতে পারলেও আপনার যে মানে বিদ্যুৎ বিল একদম জিরো হয়ে যাচ্ছে বা আপনাকে কোথাও আর বিল দিতে হচ্ছে না, সেটাই কিন্তু আপনার অনেক ইনকাম বা সেটাই কিন্তু সাশ্রয়, তাই না? আচ্ছা, সহজ প্রক্রিয়া যদি আমরা দেখি, প্রথমত আপনাকে নথিভুক্ত করতে হবে আপনার তথ্য, পরিদর্শন ও অনুমোদন যখন আপনারা পাবেন তারপর সিস্টেম বসানো হবে, তারপরে বিদ্যুৎ উৎপাদন বা সাশ্রয় কিন্তু হবে। এবার আপনারা অনেকেই ভাবেন যে যদি সোলার সিস্টেম বসাই তাহলে আমাদের এই যে ইলেকট্রিক রয়েছে সেটা আমাদের কী হবে। দেখুন, সেটার মিটার কিন্তু খুলে আপনাকে 2টো মিটার বসানো হবে এবং সেই 2টো মিটারে কিন্তু এমন কানেকশান থাকবে যেখানে কিন্তু আপনি কতটা বিদ্যুৎ জেনারেট করছেন, কতটা আপনি ইউজ করছেন আর কতটা আপনি সাপ্লাই দিচ্ছেন সেটা কিন্তু থাকবে। এবং সেটার উপরে ভিত্তি করে ধরুন আপনি 50 ইউনিট মনে করুন তৈরি করেছেন এবং আপনি ইউজ করেছেন 40 ওয়াট, সেক্ষেত্রে 10 ওয়াট কিন্তু আপনি সাশ্রয় করেছেন বা সেটা ইনকাম করেছেন বা সেটা আপনি অন্য কাউকে দিয়েছেন। তো সেক্ষেত্রে এই 10
ইউনিট টাকা কিন্তু আপনি অবশ্যই পাবেন। এবার এমন নয় যে আপনি পাবেন সেটা আপনার ক্রেডিট হয়ে থাকলো পরবর্তী মাসে, বা আপনার কোনো দেখবেন সবসময় আমাদের একরকম বিল ওঠে না, কোনো গরমের সময় দেখবেন বেশি এসি ফ্যান ইউজ করলে আপনাদের সেটা বেশি পরিমাণ বিলটা হয়, তখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে আপনার কিন্তু কোনো রকম বিল লাগবে না। বা পরবর্তীতে যদি ইনকামও হয়, সেটা আমি জানি না যে ইনকামও দিবে কিনা, আমাদের অবশ্যই এই যে পিএম সূর্য ঘর যে রয়েছে সেখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে গিয়ে দেখতে হবে যে কোনো স্যালারি ক্রেডিট হওয়ার ব্যাপার রয়েছে কিনা। তো যাই হোক, আর আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবেই কিন্তু সোলার সিস্টেম বা যে পিএম সূর্য ঘর যোজনা রয়েছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে সাবসিডির মাধ্যমে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। যদি আপনারা চান যে আবেদন করবেন, তাহলে আরও ডিটেলসে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে ডিস্ট্রিবিউটারদের সাথে যোগাযোগ করবেন, কী আপনাদের করতে হবে, কোন কোন প্রসেস রয়েছে, কত স্কোয়ার ফিট আপনার ছাদ লাগবে, সমস্ত কিছুই কিন্তু আমি পরবর্তীতে আপনাদের জানাবো, যদি আপনারা কমেন্ট করেন হ্যাঁ দাদা জানতে চাই, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আমি কিন্তু বানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যারা বেল আইকনটা থাকবে সেটা কিন্তু অবশ্যই এনাবেল করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।